6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। সন্দেশখালীর একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিএম দেখাতে চাইছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে নাকি গণ অভ্যুত্থান হচ্ছে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সন্দেশখালীতে 16টা অঞ্চল, সন্দেশখালী বিধানসভার মধ্যে, সেই 16টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চলের নাম সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। এই সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে 2014 সালের নির্বাচনে আমরা জিতিনি, আমরা পরাজিত হয়েছি। 2011 সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। 2016 সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। 2019 সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। স্বাভাবিকভাবে এটা এর দ্বারা প্রমাণিত হয় ওই গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের শক্তি আমাদের দলের থেকে বেশি। সারা বাংলায় সমস্ত জায়গাতেই যে আমরা শক্তিধর তা তো নয়। যদি আমরা সমস্ত জায়গাতেই শক্তিধর হতাম তাহলে বিরোধী দল বিধানসভায় 70টা সিট জিতলো কি করে, 77টা সিট জিতলো কি করে? তার মানে কোনো কোনো জায়গায় হতে পারে আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে, হতে পারে অন্য কোনো রাজনৈতিক কারণে আমরা কোনো না কোনো ভাবে পরাজিত হয়েছি। সেই সিপিএম আর বিজেপি একত্রিত ভাবে একটা পরিকল্পিত আক্রমণ করে তৃণমূলের উপর, এবং তারা দোষারোপ করে যে তৃণমূল কংগ্রেসের যে জেলা পরিষদ সদস্য তার নাম উত্তম সর্দার, যিনি সন্দেশখালী ওই গ্রাম পঞ্চায়েতে আমাদের অঞ্চল প্রধান, ওই অঞ্চলের সভাপতি, তার নামে একটা স্পেসিফিক অভিযোগ আসে অনেক গ্রামের মানুষ করে যে আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, কিন্তু এই যে উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য, অঞ্চলের তৃণমূলের সভাপতি, এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে, লোকজনের সাথে অপব্যবহার করছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস পার্টিটা কিন্তু সিপিএম এর মতো নয়। তৃণমূল কংগ্রেসের পার্টিটা মমতা ব্যানার্জির নির্দেশে পরিচালিত হয়। আমরা চোখ বন্ধ করে থাকতে পারতাম, আমরা বলতে পারতাম যে সিপিএম মিথ্যে অভিযোগ করছে, আমরা এর জবাব দেব না। আমরা তো সিপিএম নই। তাই তাপসীকে ধর্ষণ করে খুন করার পর সিপিএম দেবু মালিক কিংবা সুনীল দত্তকে দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয় না। ছোট আঙারিয়ায় গণহত্যা সংগঠিত করার পরেও সিপিএম তপন আলী কিংবা শুকুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে, এবং 4 জনের একটা কমিটি তিনি করে দেন। যে কমিটিতে 3 জন মন্ত্রী আছে, শ্রী সুজিত ঘোষ, শ্রী ব্রাত্য ঘোষ, শ্রী রথিন ঘোষ এবং জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। তাদের বলা হয় আপনারা মানুষের সাথে কথা বলে, এলাকার কথা বলে আপনাদের রিপোর্ট জমা দিন। আজকে 12টায় তারা রিপোর্ট জমা দেয়, এবং আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। কারণ আমরা মানুষকে গুরুত্ব দিই, মানুষের অভিযোগকে গুরুত্ব দিই। আমরা ক্ষমতায় আছি বলে আমরা মানুষকে গুরুত্ব দেব না, এটা হতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।